আসসালামু আলাইকুম, ক্যাট কোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের শর্ট ভিডিওতে আমরা শিখব ডাইমেনশন স্কেল সম্পর্কে। আমি একটি এক্সাম্পলের মাধ্যমে ডাইমেনশন স্কেল অপশনটা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন ড্র করা হয়েছে এবং লাইনের কিন্তু আমি একটা ডাইমেনশনিং করেছি। বাট এই ডাইমেনশনিং এ কিন্তু বা এই ডাইমেনশন স্টাইলে আপনারা বলতে পারেন যে বেশ কিছু প্রবলেম আছে। যদি প্রবলেমগুলো আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যেমন ফার্স্ট অফ অল এখানে অবজেক্টের তুলনায় এখানে টেক্সট হাইটটা কিন্তু অনেক ছোট। দূর থেকে টেক্সট হাইটটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। অ্যান্ড বলতে পারেন যে এর পাশাপাশি টেক্সটের সাথে আমাদের ডাইমেনশন লাইনের মধ্যবর্তী গ্যাপটাও কিন্তু বোঝা যাচ্ছে না। পাশাপাশি এখানে অ্যারো সাইজটা তুলনামূলক অনেক ছোট, বা আমাদের অবজেক্ট থেকে এক্সটেনশন লাইনের মধ্যবর্তী গ্যাপটা ক্লিয়ারলি ভিজিবল না, বা এক্সটেনশন লাইনটাও কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদেরকে ডাইমেনশনের সবকিছুই কিন্তু বলতে পারেন যে সবকিছুর সাইজই কিন্তু আমাদের ইনক্রিজ করা প্রয়োজন। তো আমি যদি আমার উপরের ডাইমেনশনটা আবার আপনাদের একটু দেখাই, এখানে আমি সেম একটা লাইনে জাস্ট সবকিছুর সাইজটা চেঞ্জ করে, যেমন টেক্সটের হাইট চেঞ্জ করে, তারপর হচ্ছে এই মাঝখানের যে ডিস্টেন্স আছে, পাশাপাশি অ্যারো সাইজ, অবজেক্ট থেকে ডাইমেনশন লাইন এক্সটেনশন লাইনের ডিস্টেন্স, এক্সটেনশন লাইনের এক্সটেনশন, সবকিছুর লাইন আমি ম্যানুয়ালি চেঞ্জ করেছি। চেঞ্জ করার কারণে আমাদের এই ডাইমেনশনটা কিন্তু অনেকটাই ক্লিয়ারলি ভিজিবল। তো এই ধরনের চেঞ্জ যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অনেক সময় নিয়ে ম্যানুয়ালি কাজ করতে হয়। যেমন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যেমন এই ডাইমেনশনটা সিলেক্ট করলে আমরা দেখতে পারবো আমাদের যে স্ট্যান্ডার্ড 15 যে ডাইমেনশনটা আছে, আমি যদি ডি এন্টার করে ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যদি চলে যাই, তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড 15 যে ডাইমেনশনটা আমাদের ক্রিয়েট করা আছে, এই ডাইমেনশনটা সিলেক্ট করে আপনাকে মডিফাই আসতে হবে। দেন এখান থেকে ম্যানুয়ালি অনেক কিছু আপনার চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনার টেক্সট হাইট চেঞ্জ করতে হবে, অফসেট ফ্রম ডাইমেনশন লাইনটা চেঞ্জ করতে হবে, অ্যাকচুয়ালি এই সাইজগুলো আপনাকে বাড়াতে হবে। সিম্বল অ্যান্ড অ্যারোতে গিয়ে এখানে অ্যারো সাইজটা ইনক্রিজ করতে হবে। দেন লাইনস ট্যাবে গিয়ে এখান থেকে বেশ কিছু অপশন আছে, অফসেট ফ্রম অরিজিন, এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। সো সবকিছু কিন্তু আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। বাট ডাইমেনশন স্কেল বলতে আমি আপনাদের ছোট্ট একটা টিপস এখন এখান থেকে শেয়ার করতে চাচ্ছি, যার মাধ্যমে জাস্ট একটি ভ্যালু যদি আপনি চেঞ্জ করেন, তাহলে এই যতগুলি ভ্যালুর কথা আমি বলতেছি সবগুলি ভ্যালু সমানুপাতিক হারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে নতুন করে একটি লাইন নিয়ে নিচ্ছি, লাইনের আমি অ্যারাউন্ড 4 ফিটের একটা লাইন নিয়ে নিচ্ছি, অনেক ছোট একটা লাইন নিয়ে নিলাম। অ্যান্ড এখান থেকে আমি আমার স্ট্যান্ডার্ড ডাইমেনশনটা একটু চেক করব। সো এটা আমি ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ারিং এ নিয়ে যেমন আছে থাকুক, আমি এখান থেকে স্ট্যান্ডার্ড ডাইমেনশনটাকে সিলেক্ট করে জাস্ট ডাইমেনশনিং করছি এখান থেকে। তো ডাইমেনশনিং করার পর দেখেন সবকিছু কিন্তু অনেক ছোট। এখানে 4 ফিট টেক্সটের হাইট থেকে শুরু করে অ্যারো সাইজ থেকে শুরু করে সবকিছু অনেক ছোট এসেছে। তো আমাদের জন্য বুঝতে কিন্তু বেসিক্যালি প্রবলেম হচ্ছে এখানে। তো আমি যদি এখন জাস্ট একটা ভ্যালু চেঞ্জ করি আমাদের স্ট্যান্ডার্ড ডাইমেনশন স্টাইলের ভেতরে, তাহলে কিন্তু সবকিছুর সাইজ সমানুপাতিক হারে ইনক্রিজ হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে ডি এন্টার করি, অ্যান্ড এই স্ট্যান্ডার্ড আমাদের যে ডাইমেনশনটা আছে, স্ট্যান্ডার্ড ডাইমেনশনের ভেতরে মডিফাই অপশনে গিয়ে জাস্ট ফিট ট্যাবের ভেতর থেকে আমি যদি এখানে ওভারঅল স্কেল যেটা আছে, এক কথা আমাদের টোটাল ডাইমেনশনের যত ধরনের বলতে পারেন যে লাইন বা সিম্বল আছে, সবকিছুর স্কেল এখানে 1 দেওয়া আছে। তো আমি এখান থেকে যদি ওভারঅল স্কেলটা 15 করে দিই, অর্থাৎ আমাদের যত ধরনের টেক্সট, সিম্বল, লাইন আছে সবকিছুই আমাদের স্ট্যান্ডার্ড ডাইমেনশনের তুলনায় চতুর্দিকে 15 গুণ বড় করতে চাচ্ছি, বা 15 গুণ স্কেল করতে চাচ্ছি। দেন আমি জাস্ট এখান থেকে যদি ওকে প্রেস করে বের হয়ে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পূর্বে আমাদের যে স্ট্যান্ডার্ড ডাইমেনশনটা ছিল সেটা কিন্তু আমাদের সামনে ক্লিয়ারলি ভিজিবল ছিল না। বাট সবকিছুকে ওই ডাইমেনশন স্টাইলের ভিতর যত ধরনের আমাদের ইনপুট করা আছে ভ্যালু, সব ভ্যালুকে আমি জাস্ট একটা স্কেলিং অপশন চেঞ্জ করার মাধ্যমে সবকিছু 15 গুণ বড় করতে পারলাম। সেইভাবে সাধারণত আমরা নতুন নতুন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করে এই স্কেলিং অপশনটা ইউজ করে নতুন নতুন ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করি এবং আমাদের কাজটাকে দ্রুততম সময়ে করার চেষ্টা করি।
সো ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।